সুতরাং যারা দুরূদ পড়বে, দুরূদ শরীফকে ভালোবাসবে, তারা জান্নাতি দল। আর যারা দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করবে, যত বড় নামাজের গাট্টি থাকুক, জাহান্নামী দল। কথা কোন ঠিক নেই? দুরূদ পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও। একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলে। একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলে। দুরূদেতে আল্লাহ খুশি হয়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও। ওই নবী কামলিওয়ালার ওপর দুরূদ আদায় করে কে? কিয়ামত পর্যন্ত যারা দুরূদ শরীফ আদায় করবে তারাই জান্নাতি দল, আর যারা বিরোধিতা করবে তারাই জাহান্নামী দল। কোন ঠিক কি? বন্ধুরে, আমার নবী কেমন নবী, রহমাতুল লিল আলামিন কেমন দয়াল। আমার নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, ও বন্ধু, আপনারে যদিও জমিনে পাঠাইলাম মানুষের বেশে, আসলে তো এটা আপনারা হাকিকতের পরিচয় না। দুনিয়ায় যে পাঠাইলাম এটা হইল আপনার নবীজির 5 নাম্বার সূরত। কয় নাম্বার সূরত? তার মানে এর আগে নবীর আরো কয়টা সূরত ছিল? বলবো আস্তে আস্তে একটা একটা করে বাজান। বিস্তারিত তাফসীর করলে কমপক্ষে 1 মাস লাগবে, যাব না, সংক্ষেপ বলবো। হেরে বন্ধু মনোযোগ দেন। আমার আল্লাহ কয়, বন্ধু জমিনে যে আমনে কদম মোবারক লাগাইলেন, যেই কবার পরে এই কবারটা তো 5 নাম্বার কবার। এই 5 নাম্বার কবার সম্পর্কে আমি আল্লাহ কোরআন শরীফ সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতে ঘোষণা দিলাম গো বন্ধু। আমি আল্লাহর ঘোষণা হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতে বলছে, we didn't send you except as a mercy for the total creation, that means whole universe. আল্লাহ বলে, বন্ধু গো, আমনে নবী রহমাতুল লিল আলামিন জমিনে যে কদম লাগাইলেন, আমনে রহমাতুল লিল আলামিন সম্পর্কে আমি আল্লাহর ঘোষণা হইল। আমি খোদার খোদাইত্ব যত জায়গায়, আমি রব্বুল আলামিনের কর্তৃত্ব যত জায়গায়, তত জায়গার জন্য আমনে নবীর রহমত বানাইয়া পাঠাইছি। নবীজি হইল আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কি? সবাই বলেন না, নবীজি আল্লাহর কি? তাইলে আমরা কি পাইছি? রহমত পাইছি। কি পাইছি? তো রহমত পাইয়া কিছু একটা করার দরকার না? এখন যে রহমত পাইলাম, রহমত পাইয়া কি করতে হবে? আমি ইমরান জিয়াদির জিজ্ঞানের দরকার নাই। এই রহমত পাইয়া কি করতে হবে? আমার আব্বাজান গাজী মিল্লাত এম এ মান্নান জিয়াদি পীর সাহেব বাবাজান জিজ্ঞানের দরকার নাই। এই রহমত পাইয়া কি করতে হবে? পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিসরে জিজ্ঞেস করার দরকার নাই। যেহেতু নবীর রহমত বানাইছে কে? তো আল্লাহ তুমি জবাব দাও, এই রহমত পাইয়া আমরা কি করব? আল্লাহ জবাব দেয়, শুনেন, মনোযোগ দেন। আমার আল্লাহ জবাব দেয়, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। কত? 58 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়া দেয়, রহমত যে পাইলাম, রহমত পাইয়া আমি আমনে কি করবো? আল্লাহ কয়, শোন, তোদের কর্মসূচি আমি শিখাইয়া দেই। ও মুসলমান, তোরা কি করবি শোন। রহমত পেয়ে কি কর্মসূচি পালন করতে হবে আমি সূরা ইউনূসের 58 নাম্বার আয়াতে জানাইয়া দিলাম রে। আল্লাহ বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা
ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার নুরানি জবান মোবারক দ্বারা আপনি বলেন কেন? আল্লাহ কয়, হাবিব গো, আপনার জবানই তো হলো আমি আল্লাহ পাকের দলিল। ও আমার হাবিব, আপনি বলেন কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত নরনারী আসবে, সমস্ত উম্মতদেরকে বলেন বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মতেরা আমি আল্লাহর যে ফজল পাইলো আর রহমত পাইলো, ফজল আর রহমত যে পাইলো, আল্লাহ তো কয় রহমত হইল নবীজি, কথাটা মনে আছে? আল্লাহ কয় বান্দা আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতেরা আমি আল্লাহর যে ফজল পাইলো ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, ঈদ করে। আল ফারহুন হলো মাজদার, মাদ্দা হইল ফারহা, মানে মূল অক্ষর ফারহা, ফারহুন থেকে, ফারহুনের সিনোনিম, ফারহুনের সমার্থবোধক শব্দ। বলে হুজুর এটা তো কঠিন বাংলা কইলেন, সমার্থবোধক শব্দ মানে কি? অর্থাৎ একই জিনিসকে যদি বিভিন্ন নামে ডাকা হয় এটারে কয় সমার্থবোধক শব্দ। যেমন সামনে আছে ফুল, সামনে কি? এটারে আবার কয় পুষ্প, ঠিক নিও? এই ফুল যেখানে ফুটে এটারে কয় বাগান, কি কয়? আবার এটারে কয় গগন, যেমন আকাশে চাঁদ, আবার এটারে কয় চন্দ্র, কয় নিও? চাঁদ যেটা, চন্দ্র সেটা, তারকা যেটা, তারাও সেটা, মানব যেটা, মানুষও সেটা। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ কয় আল ফারহুন ফালিয়াফরাহু, আমি আল্লাহর রহমত পাইয়া তারা যেন আনন্দ করে, আমি আল্লাহর রহমত পাইয়া তারা যেন আনন্দ করে। ফারহুনের সিনোনিম সমার্থবোধক শব্দ হইল ঈদ। অর্থাৎ আমার আল্লাহ কয় বান্দারে, আমার রহমত যে পাইলা, আমার রহমত পাওয়ার কারণে তোমরা সবাই ঈদ পালন করো। মনোযোগ দেন, আমার আল্লাহ কয় আমার রহমত পাইয়া তোমরা কি করো? ঈদ। বলেন না, কি করো? ঈদ। এখন রহমত পাইছি, নবীজি তো রহমত, ঠিক নেই? তো এখন রহমত কেমনে পাইছি? কোরআনও পাইছি, নবীও পাইছি, ঠিক নেই? দুইটা কি এক রকমের? কোরআন আসমান থেকে আসছে, আর নবীজি কি আসমান থেকে না মায়ের গর্ভ থেকে? মায়ের আসমান থেকে যেটা আসে এটারে বলে নাজিল। আসমান কি হয়েছে? আসমান থেকে কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। আসমান থেকে কোরআন নাজিল হয়েছে। নবীজি কি নাজিল হয়েছে? নবীজি মায়ের গর্ভ থেকে আসছে। সুতরাং মায়ের গর্ভ থেকে যা আসে তাকে বলে মিলাদ। মায়ের গর্ভ থেকে আসলে কি বলে? মিলাদ। তার মানে আল্লাহ কয় আমার নবী তো রহমত, রহমত পাওয়ার কারণে তোমরা ঈদ পালন করো। নবী গো আমনে তো রহমত, আমনে তো নাজিল হন নাই, মায়ের গর্ভ থেকে আসছেন। অর্থাৎ মিলাদ হইছে কার মিলাদ? নবীর মিলাদ। মিলাদুন নবী হইছে। আল্লাহ নিজে কোরআনে কয় তোরা যে মিলাদুন নবী ভাইলি, মিলাদুন নবীতে তোরা সবাই ঈদ পালন কর। অর্থাৎ আল্লাহর সরাসরি কোরআনের নির্দেশ, বান্দারা তোরা সবাই ঈদে মিলাদুন নবী কর। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা।
মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী আমার কোলে দোলে দেখো পূর্ণিমা শশী মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী আমার কোলে দোলে দেখো পূর্ণিমা শশী আহা সারা জাহান আলো হইল সেই নবীর নূরে বলুন সারা জাহান রে মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে বলুন মা আমেনার কোলে বাবা যে নবীজির আগমনে কাবা ঝুঁকেছে সেই নবীজির মিলাদ পড়লে দোষের কি আছে ঠিক কি না আমার নবী তো এমন এক নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারকে নবীজি কদমটা লাগাইতে দেরি কাবাগর নবীজির দিকে ঝুঁকে সিজদা দিতে দেরি হয় নাই সুবহানাল্লাহ যে নবীজির আগমনে কাবা ঝুঁকেছে সেই নবীজির কিয়ামে করলে দোষের কি আছে আর সেই নবীকে সালাম জানাও তাজিমের সাথে তোমরা সেই নবীকে সালাম জানাও তাজিমের সাথে মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে বলুন মা আমেনার কোলে বাবা আবু লাহাব মিলাদুন নবী পালন করেছে যার কারণে তার কপালে শান্তি মিলেছে সুবহানাল্লাহ কি এই গজল তো জীবনে হুজুর শুনি নাই কইতে কারণ এটা তো কোরআনের বিরোধী কথা হাদিসের বিরোধী কথা কেন আবু লাহাব আপনি কি বললেন গজলে আবু লাহাব মিলাদুন নবী পালন করেছে যার কারণে তার কপালে শান্তি মিলছে হুজুর আবু লাহাবের কপালে কেমনে শান্তি মিলবে আবু লাহাব তো কাফের আবু লাহাব কি কাফের মূর্তি পূজারী আবু লাহাব কিন্তু মুসলমান না তো একজন কাফের একজন মূর্তি পূজারীর কবরে কি শান্তি না অশান্তি কবরে কি শান্তি আছে যারা আল্লাহ মানে নাই যে ব্যক্তি মুশরিক মূর্তি পূজারী তার কবরে কি শান্তি আছে কিয়ামত পর্যন্ত কোনো শান্তির ব্যবস্থা আছে বলে হুজুর আপনি কি গজল গাইলেন আবু লাহাব তো আল্লাহ মানে নাই আল্লাহ আবু লাহাব ইসলাম মানে নাই হুজুর কি গজল গাইলেন গো আবু লাহাব মিলাদুন নবী পালন করছে যার কারণে তার কপালে শান্তি মিলছে আবু লাহাব যেহেতু মুশরিক তার কবরে তো একটা সেকেন্ডের জন্য শান্তি মিলার কথা না হুজুর কি গজল গাইলেন এবার আসেন মাদ্রাসার ভাইয়েরা এখানের ভাইয়েরা ডান বাম সামনে পিছনে আমার আদরের মহব্বতের ভাইয়েরা একটু মনোযোগ দেন বাজানো এটা তো আমার কথা না কোরআন শরীফের পরে যেই কিতাবের জায়গা কোরআনের পরে আল্লাহর জগতের মধ্যে শ্রেষ্ঠতম হাদিসের কিতাব কোরআনের পরে যেই হাদিসের কিতাব নির্ভরযোগ্য নির্ভেজাল হাদিসের কিতাব ওই কিতাবের নাম বুখারী শরীফ বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে ওই অধ্যায়ের নাম কিতাবুল লেখা কিতাবুল লেখার মধ্যে আমার গজলের দলিলটা দেওয়া আছে মনোযোগ সুন্নিরা যদি গজল গায় গজল কোরআনের আয়াত সুবহানাল্লাহ সুন্নিরা যদি গজল গায় এই গজল আল্লাহর হাদিস আল্লাহর নবীর হাদিসের নির্যাস ঠিক কি না জি আবু লাহাব কাফের তার কবরে কেমনে শান্তি মিলবে আপনি কি বললেন হুজুর এটা আমি বলি নাই বুখারী শরীফ সুবহানাল্লাহ কিতাবুন নেকা কষ্ট হচ্ছে আপনাদের বুখারী শরীফ কিতাবুন নেকার মধ্যে হাদিসের একটা অংশ বলি আমি
এরপরে মজার একটা ঘটনার দিকে যাব। ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররি ইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাব লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা কুন সুবহানাল্লাহ। দয়াল নবীজির চাচা আবু লাহাব যখন মারা গেল, মারা যাওয়ার 1 বছর পর দয়াল নবীর আরেকজন চাচা, ওনার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 বছর পরে স্বপ্ন দেখে বুখারী শরীফের হাদিসটার ব্যাখ্যা করতেছেন ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম হইল ফুতুল বারী, সরার কিতাব। বলতেছে শোনো শোনো শোনো, আবু লাহাব যখন মারা গেল, মারা যাওয়ার কয়দিন পর, কত 1 বছর, খেয়াল করেন, মনোযোগ আসেনি আপনাদের? মারা যাওয়ার 1 বছর পর, বলেন কয়দিন পর? 1 বছর পর স্বপ্নে দেখল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাই আবু লাহাব রে স্বপ্নে দেখা জিজ্ঞেস করে, ভাইয়া গো মাযা লাকিতা, তুমি তো নবী মানলা না, তুমি তো নবী মানলা না, তুমি তো ইসলাম মানলা না, নামাজ জীবনে পড়লা না, হজ করলা না, যাকাত দিলা না। এরে আমার ভাই আবু লাহাব, জানতে চাই আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করলো? 2 চোখের পানি ছাইরা আবু লাহাব কয়, ভাইয়া রে, আমি যখন কবরে আসলাম, এই কবরে আমার শান্তি নাই, যেহেতু আমি নবী মানি না। কেন নবী মানলাম না? কারণ নবীজি যখন আমারে দাওয়াত দিছে, আমি জবাব দিছি, আমনে যেমন আমিও তেমন, তুমি যেমন আমিও তেমন, তোমার যেমন 2 পাও আমারও 2 পাও, তোমার 2 হাত আমারও 2 হাত, তুমি বাজারে যাও আমিও বাজারে যাই, তুমি বিয়া করছো আমিও বিয়ে করছি, তোমারও সন্তান আছে আমারও সন্তান আছে, সুতরাং তোমারে কেমনে মানি? তুমি তো আমারই মতো। আবু লাহাব কহে জন্য আমার মতো দেখতে, এজন্য বলছি আমার মতো। এখনো মনে রাখবেন, ওই আবু লাহাবের খাচ্চত কিছু মানুষের আছে কি নাই? আমার আওয়াজ একটু গভীর মনোযোগ। আবু লাহাব কয়, ভাইয়া নবী আমার মতো, এজন্য নবী মানি নাই। কবরে আসলাম, মঙ্গলবারে কবরে আযাব হয়, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবারে আযাব হয়। জাহান্নামের এমন কোন আযাব নাই, গজব নাই আমার কবরে দেওয়া হয় না। মনোযোগ। আবু লাহাব কয়, মঙ্গলবারে আযাব হয়, বুধবারে আযাব হয়, বৃহস্পতিবার আযাব হয়, শুক্রবার আযাব হয়, শনিবার আযাব হয়, রবিবার আযাব হয়। কয়দিন হইল? 1 সপ্তাহ। কয়দিনে? 7 দিনে 1 সপ্তাহ। কিন্তু আবু লাহাব মায়ের জাহান্নামের আযাবের গজবের হিসাব দিল কয়দিনের? আরো জোরে। হযরত আব্বাস ডাক দিয়া কয়, ভাইয়া গো 6 দিনে তো 1 সপ্তাহ না গো ভাইয়া, 7 দিনে 1 সপ্তাহ, হিসাব তো দিলা 6 দিনের, বাকি দিনের কি অবস্থা? বলে, ভাইয়া রে, আমি মুশরিক হওয়ার কারণে আমার কবরে আযাব হয়, গজব হয়। 7 দিনের মধ্যে 6 দিন আযাব হয়। কিন্তু যখন সোমবারের দিন আসে, আমার নবীজি তো সোমবার দুনিয়ায় শুভ আগমন করছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। এরে ভাইয়া, প্রত্যেক সোমবার যখন আসে রে ভাইয়া, আমি একজন মুশরিক, আমি একজন মূর্তি পূজারী, আল্লাহর রাসূল ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত মানলাম না। এই জন্য 1 সপ্তাহে 6 দিন আমার কবরে আযাব হয়, গজব হয়। কিন্তু মিলাদুন নবী যেদিন হয়েছিল, আমার একটা দাসীর ছিল, অর্থাৎ বর্তমানে যারে কোন কাজের মহিলা, আমার একজন কাজের মেয়ে ছিল রে। আমার কাজের মেয়েটা
দৌড় দিয়া সোমবারে 570 খ্রিস্টাব্দে সুবে সাদেকের সময় একটা দৌড় দিয়া আমার বাড়িতে যাইয়া আমার দাসীটা আমারে ডাক দিয়া কয়, আমার মনিব, আমার মালিক, আমার মনিব, এমন একজন নবী, এমন এক বাতিজায় আপনার ঘরে আসলো, মা আমেনার রেহেম থেকে এমন এক নবী আসলো, দুনিয়ায় দেখি সন্তান জন্ম নেয় উলঙ্গ, আপনার বাতিজা মুহাম্মদ নবী মুস্তাফা জান্নাতের পোশাক পইরা আমেনার গর্ভ থেকে জমিনে কদম লাগাইছে। ওই নবী বলে আমাদের মতো বলে না, বলে কি না? নবী কামলিওয়ালা জান্নাতের পোশাক পরে জমিনে কদম লাগাইছে। আল্লাহ কই, বন্ধু, জমিনে তো আপনার কদমটা লাগিয়ে গেছে, আপনার কদম মুবারকেরও তো একটা বরকত আছে। কোন সুবহানাল্লাহ। আগে অন্য নবীর উম্মতেরা আমি আল্লাহর ইবাদত করার যদি দরকার হইতো নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় না গেলে ইবাদত কবুল হইতো না, নির্দিষ্ট জায়গায় যাইয়া ইবাদত করা লাগতো। বন্ধু, আপনার কদম যেই জমিনে লাগাইয়া দিবেন, আপনার কদম মোবারকের বরকতে তামাম জমিনটা আমি মসজিদ বানাইয়া দিলাম। খেতের লাইলে নামাজ পড়বেন, হইবনি? হ্যাঁ, বিমানে আছেন, হবেনি? লঞ্চে আছেন, হবেনি? কেন? নবীজির কদম মোবারকের বরকতে। কোন সুবহানাল্লাহ। জি, মনোযোগ। শুয়াইব বলতেছে, মালিক, এমন এক ভাতিজা আমনের আসছে জমিনে জান্নাতে পোশাক পরা অবস্থায়, এবং নাবির সাথে মার একটা যোগাযোগ লাইন থাকে, এটারে কয় নার। সব সন্তানের এই নিয়ম, কিন্তু যেই নবী আমেনার গর্ভ থেকে আসছে, আমার আল্লাহ দুনিয়ায় আসার আগে নার কাইটটা জমিনে ফাড়াইয়া দিছে। ও আমার মালিক, আমার মনিব আবুল আহাব, এমন এক নবী আসছে, এমন এক নবী আসছে। নবী কামলিওয়ালা জমিনে আসার সাথে সাথে আমরা ভাবলাম ছেলে না মেয়ে, আমরা খেয়াল কইরা দেখি আমার আল্লাহ নবী কামলিওয়ালার লজ্জাস্থান কেউ যেন দেখতে না পারে, আমার আল্লাহ কুদরতি ভাবে জমিনে আসার আগে নবীজির সুন্নতে খাতনা কইরাই দুনিয়ায় ফাড়াইয়া দিছে। যায়া কয়, আমার মালিক, এমন এক বরকতময় নবীজি দুনিয়ায় আসলো। আবুল আহাব খুশি হইয়া, বাংলায় কয় খুশি, আরবিতে কয় ঈদ। আরবিতে কি কয়? ঈদ। তার মানে মিলাদুন নবীতে ঈদ পালন করছে আবুল আহাব, ঠিক নিও? অনেকে তো কয় আমরা মিলাদুন নবী যে পালন করি এটা আবুল আহাবের অনুসরণে। না, আসেন কার অনুসরণ, এরপরে কোরআন দিয়ে আমি বুঝাইয়া দিব। আরে আবুল আহাব নিয়ামত পাইছে কোন কারণে, কাফের হওয়ার পরেও তোমরা বুঝতে হবে বাজান। এরে বন্ধু, মনোযোগ মনোযোগ। আবুল আহাব যখন এমন সুন্দর একটা খবর পাইল, মিলাদুন নবীর খবর, ঈদ পালন কইরা আবুল আহাব এই শাহাদাত আঙ্গুলি দিয়া ওই তার দাসীডারে ইশারা দিয়া এভাবে আজাদ কইরা দিল। ডাক দিয়া কয়, আমার দাসী সুহাইবা, এমন একটা আনন্দের খবর শোনাইলি, ঈদে মিলাদুন নবীর খবর, যা তোরে আমি আজাদ কইরা দিলাম। এই শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা দিয়া আজাদ করলো। এরপরে সে কবর গেল। আমার আল্লাহ কই, ফেরেশতারি, এই কাফের, এই মুশরিকের কবরে সপ্তাহে 6 দিন আযাব দাও, আমি আল্লাহর আপত্তি নাই। যেহেতু এই কাফের মুশরিক আমার নবী মুস্তাফার ঈদে মিলাদুন নবী পালন করছে, শাহাদাত আঙ্গুলির ইশারা দিয়া দাসী মুক্ত কইরা দিল। প্রত্যেক সোমবার তার শাহাদাত আঙ্গুলের সাথে আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের জান্নাতের একটা শরবতের লাইন লাগাইয়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি ইমরান শাহ বিন জিহাদি সাহেব,
ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ কেউ বা বলে নবী নূরের পুত্র, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুত্র, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা। সুবহানাল্লাহ। আমার নবী কাবার, বলেন না আমার নবী কাবার। এই তো ইমরান জিহাদি আরেকটা শিরক করে লাইছে নাকি করছিনি কোন নবী কাবার কাবা, নবীজি প্রমাণ দিছেনি। হ্যাঁ মারহাবা, আমার ভাই কয় শিরিক হয় নাই, পীড়িত হইছে কোন। সুবহানাল্লাহ। প্রেমিক যখন প্রেমে নবীর প্রেমে প্রেম প্রকাশ করে তখন শিরক হয় না, তখন নবীর সাথে মহব্বতটা